সিডিসি সহ 3 দফা দাবিতে কিন্তু এই মুহূর্তে মেরিন এবং শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের এই মানববন্ধন কিন্তু তারা বৃষ্টিতে ভিজেও পালন করছিল এবং তারা বলছিলেন তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা ছাড়া অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস ছাড়া তারা এই প্রেস ক্লাব ছাড়বেন না বলে কিন্তু হুঁশিয়ারি করেছেন এবং তারা বলছিলেন তারা সারা দেশ থেকে কিন্তু এই আন্দোলনে আজকে অংশগ্রহণ করেছেন। আমরা কথা বলার চেষ্টা করব তাদের যে দাবি রয়েছে দাবি সম্পর্কে। আমাদের সিডিসি প্রদান করতে হবে সমুদ্রগামী জাহাজে ওঠার জন্য। দ্বিতীয়ত ইঞ্জিন ও মেশিন রিলেটেড ইঞ্জিনিয়ারিং হিসাবে উপসহকারী হিসাবে আমাদের নিয়োগ দিতে হবে। তৃতীয়ত আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে। আমরা চাঁদপুর মেরিন। আমরা শুনছিলাম শিক্ষার্থী বলছিলেন তাদের যে দাবি তারা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট থেকে এসেছেন এবং তাদের যে 3 দফা দাবি সেই দাবিগুলো হচ্ছে মেরিন এবং শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য ক্যাডেট ইঞ্জিনিয়ারিং সিডিসি প্রদান করতে হবে। এছাড়া তারা বলছিলেন তাদের দ্বিতীয় যে দাবিটি সেটি হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন এবং মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপসহকারী প্রকৌশলী পদে মেরিন এবং শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান করে সেটি চালু করতে হবে। এছাড়াও কিন্তু আরও একটি দাবি তারা করছিলেন প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। এই 3টি দাবিতেই কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায়ের আশ্বাস না পর্যন্ত কিন্তু তারা এই স্থানটিকে ছাড়বেন না এবং তারা বলছিলেন তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। তারা বলছিলেন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর এবং বাগেরহাট থেকে কিন্তু তারা এসেছেন। শিক্ষার্থীরা মূলত 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা যে বিষয়টি বলছিলেন মেরিন এবং শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের যে 3 দফা দাবি তার মধ্যে কিন্তু সিডিসি চালুর দাবি কিন্তু তারা করছিলেন এবং কেন সিডিসি বন্ধ রয়েছে তার জবাব কিন্তু তারা সেই বিষয়টি তারা বলছিলেন। আপনারা বলতে চাচ্ছেন কি দাবিতে এখানে এসেছে? এখানে আমরা আসছি হচ্ছে আমাদের সিডিসি দাবি নিয়ে। সিডিসিটা হচ্ছে একটা সি পাসপোর্ট, যেটা হচ্ছে যারা মেরিন ডিপ্লোমা তারপরে হচ্ছে ক্যাডেট যারা করে তাদের জন্য, কিন্তু যেটা কোনো একটা অপশক্তির কারণে এরা হচ্ছে আমাদের যেটা ন্যায্য দাবি এটা 2009 সাল পর্যন্ত দেওয়া হইতো, কিন্তু পরবর্তীতে একটা কোনো গোষ্ঠী এই দাবিটি আমাদের আর না মাইনে নিয়ে অন্য কোনো একটা তাদের নিজস্ব ফায়দার জন্য নিজস্বভাবে অর্থ উপায়ের জন্য আলাদা সেক্টরে বিভিন্ন বেসরকারি মেরিন একাডেমি দিয়ে ওইখানে ওইগুলো সিডিসি প্রদান করে। কিন্তু আমরা সরকারিভাবে পড়ালেখা করে সকল প্রকার কার্যক্রম শেষ করার পরেও লেখাপড়া শেষে বেকার থাকি এবং বেকার তৈরির আস্থানা হিসেবে এই সিডিসি মেরিন টেকনোলজিগুলো দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। আর এই জন্যই আমাদের যেটা ন্যায্য দাবি এইটা পুনর্বহালের জন্য, সিডিসি পুনর্বহালের জন্য আমাদের দাবি, কিন্তু সিডিসি চাই এমন না। আমাদের দাবি হচ্ছে আমরা সিডিসি পুনর্বহাল চাই, কারণ যেটা আগে দেওয়া হয়তো এখন দেওয়া হয় না। এইটাই আমাদের দাবি একটাই মোট, যে আমাদের সিডিসিটা প্রদান করা হোক, তাই হয়ে যাবে। যত জি আমরা হচ্ছে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সবাই এইখানে সবাই যারা আছি সবাই ডিপ্লোমাধারী, মেরিন ডিপ্লোমাধারী। আর আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এইসব সংগ্রাম এইভাবে শান্ত চলে যাবে, আজীবন চালিয়ে যাবো এইগুলো। জি জি আমাদের সাথে প্রশাসনের সাথেও কথা হয়েছে এবং মাননীয় উপদেষ্টা স্যারের সাথেও কথা হয়েছে, বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়
স্যারের সাথেও কথা হয়েছে এবং নৌ পরিবহন মন্ত্রণালয় স্যারদের এইগুলোর বিষয়ে জানানো হয়েছে। এখন পর্যন্ত তারা ওই আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল তার মতোই একই কথা বলতেছে যে হচ্ছে যে আমরা কিছুদিন পর দিব এইভাবেই তাল বাহানার যে ব্যাপারটা এই ব্যাপারটাই চলে আসছে। এখন পর্যন্ত তারা কখনো আমাদের যেটা সুফল আমরা পাই নাই। তারা শুধু বলে গেছে যে দিয়ে আসবো কিছুদিন পর দিব, কিন্তু কোনো সুফল আমরা পাইনি এখন পর্যন্ত। হ্যাঁ, আমাদের অবস্থান ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমরা সিডিসি পাইছি। আর এই অবস্থান আমাদের অলরেডি 2 মাসের মতো হয়ে গেছে। এখন পর্যন্ত এই 2 মাসে আমাদের ক্যাম্পাসে কোনো রকম একাডেমিক কার্যক্রম এবং বাড়তি যেগুলো কার্যক্রম চলমান ছিল সব কিছু আমরা বন্ধ রেখেছি, যেটাকে বলা হয়েছে শাটডাউন কর্মসূচি। এইটা শুধু আমাদের প্রত্যেকটা বাংলাদেশের 6টা মেরিন আছে, 6টা মেরিনে এই শাটডাউন কর্মসূচি চলতেছে এখন পর্যন্ত। দর্শক আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কথা, তারা যেমনটি বলছিলেন তারা 6টি মেরিন যে টেকনোলজি ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থী এবং তারা তাদের এই দাবি নিয়ে কিন্তু শাটডাউন কর্মসূচি পালন করছেন প্রায় 2 মাস যাবত। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কর্ণপাত করা হয়নি বলে কিন্তু অভিযোগ করলেন এই শিক্ষার্থীরা এবং তারা বলছিলেন তারা সিডিসি চান এমনটি নয়, এটি আসলে পূর্বের সময়ে চলমান ছিল, তবে এই সময়ে কুচুকরি মহলের ষড়যন্ত্র সেটি বন্ধ রয়েছে বলে তারা কিন্তু জানিয়েছেন এবং বলছিলেন এটি পুনর্বহালের দাবি কিন্তু তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে। দর্শক এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং তারা মূলত বলছিলেন সিডিসি সহ তাদের 3 দফা দাবি রয়েছে এবং সেই দাবিতে তারা অবস্থান করছিলেন। মেরিন এবং শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে কিন্তু এই মানববন্ধনটি পালিত হচ্ছে।